নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি অন্য ধরনের রেসিপি নিয়ে। দেখুন, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু আমরা ভীষণ ভালোবাসি কুরকুরে খেতে। তো বাজার থেকে না কিনে যদি বাড়িতেই সেই কুরকুরে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়। বাজারেরগুলো কত দিনের প্যাকেট করা আমরা সে সম্বন্ধে কিছুই জানি না। তো আমি সেই কুরকুরে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি দুটো আলু। প্রথমে আমি আলুগুলোকে ছাড়িয়ে নেব। হ্যাঁ, এখন চাষে সবার বাড়িতেই আলু আছে, মানে এই গ্রামের দিকে আর কি। দেখুন, আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এই গামলাটার মধ্যে জল নিয়ে দিয়েছি। আর এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে প্রথমে আমি গ্রেট করে নেব। এই জলেতেই ডাইরেক্ট গ্রেট করলে কী হয়, ওই যে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখবেন আলুগুলো লাল লাল হয়ে যায়। আর এতে করে কী হয়, আলুগুলো সেই লাল লাল হওয়ার সম্ভাবনা থাকে না। এই দেখুন, আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এরপর আমি এই দেখুন জলটা কীরকম হয়েছে দেখছেন। এরপর আমি খুব ভালো করে এই আলুটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে ফিরে আসছি। এই দেখুন, আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি উনুনটা ধরে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। এরকম একটা বাটি নিয়ে নেবেন, বাটি মেপে জলটা দিতে হবে। তাই আমি প্রথমে এরকম একটা বাটিতে 4 বাটি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন। নুনটা একটু পরিমাপ করে দিতে হবে, যেহেতু চিপস করবো, এটা রোদে শুকনো হবে। তখন চিপস না, এটা যেহেতু কুরকুরে করব, রোদে শুকনো করতে হবে, তখন কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে। তার জন্য আমি দিয়ে দিচ্ছি, খুব মানে আন্দাজ করে নুনটা দিয়ে দিতে হবে। দেখুন, জলটা হালকা হালকা ফুটে গেছে। এরপর আমি এই যে আলুগুলো গ্রেট করে রেখেছি, এই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর দেখুন জলটা ভালো করে ফুটে গেছে। এরপর আমি দেখুন 4 বাটি জল নিয়েছিলাম, তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। এরপরে সুজিটাকে অল্প অল্প করে দিয়ে আমি মেশাতে থাকবো। আর এই সময় উনুনের আঁচটা কিন্তু একদম লো করে রাখতে হবে। এবারে সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সুজি আর আলুটা যেন একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখবেন সুজিটা কিন্তু ফুটে উঠলে বা সেদ্ধ হয়ে এলে দেখবেন বেশ এই জলটা ছিল, জলটা একটু ঘন ঘন হয়ে যাবে। এই দেখুন কতটা ছিল, এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে, দেখছেন? এই দেখুন এখন কতটা ঘন হয়ে গেছে দেখুন। আর সুজি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এই দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। আর সুজি আলু দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এই যে এরকম অবস্থাতেই, এরকম থিকনেসটাতেই আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে কিন্তু দেখবেন এটা আর একটু বসে যাবে। দেখুন এটাকে নামিয়ে নিয়েছি, বা এটা একটু ঠান্ডা হোক। দেখুন ব্যাটারটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। আর আমি এরকম দুটো স্টিলের থালা নিয়ে নিয়েছি। এর উপরে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন এরকম একটা চানাচুরের প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটের মধ্যে আমি ব্যাটারটা কিছুটা দিয়ে দেবো।
মুখটা দেখুন কত পুরোটা মুখটা কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা ঘন হয়ে গেছে দেখুন। প্যাকেটটার মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। একবারে হবে না। ব্যাটারটা দিয়ে দিয়েছি, সুজি আর আলুর ব্যাটারটা। এরপর এই যে একটা কোণটা ধরে আমি একটুখানি কেটে দেবো। দেখুন থালাতে তো আগের থেকে তেল ব্রাশ করে রেখেছি। এরপর আমি এইভাবে লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। দেখুন আমি লম্বা লম্বা করে দিচ্ছি, মাঝখানে একটুখানি কেটে নিলেই কুরকুরে শেপ চলে আসবে। দেখুন এইভাবে আমি এই ব্যাটারটা থেকে এই কুরকুরেগুলোকে বানিয়ে নিচ্ছি। এই দেখুন সমস্ত কুরকুরেগুলোকে আমি দিয়ে নিয়েছি। আর এরকম লম্বা লম্বা করে নিয়েছি। আর শুকনো হয়ে যাওয়ার পর এগুলোকে কেটে নিলেই হবে। ওই জন্য আমি লম্বা লম্বা করে নিয়ে নিয়েছি। এবার চাই রোদে এগুলো মেলে দিয়ে আসি। আর রোদে শুকনো হওয়ার পর তারপরে আবার ফিরে আসছি। এখনই দেখো কিছুটা কিছুটা শুকনো হয়ে গেছে। মানে যা সুজি তো যত টানবে তত শুকনো হয়ে যাবে। রোদে দিয়ে আসি। ওই যে ওইখানটা রোদ আছে কিছুটা। দেখুন সমস্ত কুরকুরের যে চিপসগুলো বানিয়েছিলাম এগুলো একদম শুকনো হয়ে গেছে। আর এটা খুব ভালো করে শুকনো করে নিতে হবে। এই দেখুন হাত দিয়ে ভেঙে আমি দেখাচ্ছি। দেখুন কতটা শুকনো হয়েছে, দেখছেন খট করে একটা আওয়াজ হচ্ছে। দেখুন আর আমি তো এগুলোকে লম্বা লম্বাভাবে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এই কুরকুরের আকৃতিতে আমি এইভাবে সমস্তগুলোকে ভেঙে নিচ্ছি। আপনারা একবারই কাজটা করতে পারেন। আমি লম্বা লম্বা করে দিয়ে দিয়েছিলাম। কত সুন্দর শুকনো হয়েছে এগুলো। দেখুন সমস্ত কুরকুরেগুলোকে আমি মানে পছন্দ মতো সাইজ করে ভেঙে নিয়েছি। এবার আপনারা যে যার পছন্দ মতো ছোটো ছোটো অথবা বড় টুকরো করেও কেটে নিতে পারেন। আর দেখুন কতটা শুকনো হয়েছে, দেখুন একদম ঝনঝন করছে শুকনোতে। এরপর এগুলোকে আমি ভেজে নেবো। তার জন্য উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে দিয়ে এই কুরকুরেগুলোকে ভেজে নেব। দিচ্ছি। দেখছেন কত সুন্দর বড় বড় হয়ে ফুলে গেল তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে। এই দেখুন একদম পারফেক্ট কুরকুরের শেপ চলে এসেছে। এই দেখুন কি সুন্দর হচ্ছে না, ভাজতে বেশ মজা লাগছে। তো নিচ্ছি। ভাজতেও কিন্তু বিরাট মজা, দারুণ লাগছে ভাজতে।
সমস্ত কুরকুরেগুলোকে ভেজে নিয়েছি। কতটা মচমচে হয়েছে দেখুন। দেখুন এরপর এগুলো দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেবো। এটাতে দেওয়ার জন্য এরকম মুচমুচেটা দেখুন খালি কীরকম হয়েছে। দেখুন এই জন্য একটা মশলা বানিয়ে নেবো। এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের থেকে কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন। আমি এখানে বিট নুন দিয়েছি, আপনারা ইচ্ছে করলে এখানে খাবার নুনও দিতে পারেন। সবথেকে মানে যে মশলাটা দিলে একদম অরিজিনালি কুরকুরে স্বাদ আসবে সেটা হচ্ছে ম্যাগি মশলা। দিয়ে দেবো 1 চামচ ভর্তি ম্যাগি মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলো সব আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এই যে কুরকুরেগুলোকে বানিয়ে রেখেছি এর উপর আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। কীরকম লাগে দেখতে, অরিজিনাল কুরকুরের মতো মনে হচ্ছে। দেখে কী সুন্দর গন্ধটা বেরিয়েছে। দেখুন মশলাগুলো সমস্ত আমি এই কুরকুরের সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল সুজি আর একটা আলু দিয়ে যে কুরকুরে, বাজার থেকে যেগুলো আমরা কিনে খাই এবং সকলের পছন্দ। বাচ্চা থেকে বড় সকলেই দেখবেন কুরকুরে খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে আর বাজার থেকে কিনে খাওয়ানোর দরকার হবে না। তো দেখুন আমাদের তৈরি হয়ে গেল একদম দোকানের মতো দারুণ স্বাদের কুরকুরেগুলো। দেখুন একদম অরিজিনালি দোকানের মতো লাগছে দেখতে। আর কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে সেটা তো আপনাদেরকে আমি ভেঙে দেখালামই। তা আপনারা প্লিজ বাচ্চাদেরকে খুশি করতে, এবং বড়রাও ভীষণ ভালোবাসে, তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি অন্য ভিডিওতে।